আমাদের সঙ্গে বিভাস রায়চৌধুরী রয়েছেন, প্রাক্তন বায়ুসেনা আধিকারিক। আমি একটু বিভাসবাবুর কাছে শুরুতে যাব। বিভাসবাবু, যে ছবি আমরা দেখছি, যে ভয়ঙ্কর ছবি আমরা দেখছি, মানে আপনার অভিজ্ঞতা কি বলছে? এই রকম দুর্ঘটনা আগে এই দেশ কখনো দেখেছে? বিমান দুর্ঘটনা খুব কম ঘটে। আপনাদের অনেকের মনে থাকতে পারে, বহুদিন আগে দিল্লির কাছে চাকরিয়ার দাদার বলে একটা জায়গা ছিল, সেইখানে একটা এরকমের বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফটের সঙ্গে একটা কার্গো এয়ারক্রাফটের ক্র্যাশ হয়েছিল। সেই সময় অবশ্য সোশ্যাল মিডিয়া এত ছিল না, ছবি ছিল না, কিন্তু দুর্ঘটনা খুব বড় রকমেরই হয়েছিল। বাট এই ধরনের দুর্ঘটনা নিয়ার ফিউচার পাস্টে তো হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের এভিয়েশন হিস্ট্রিতে অত্যন্ত দুঃখজনক, ইটস আ ব্ল্যাক ডে। এই জায়গা থেকেই রায়চৌধুরী স্যার, আপনাকে যেটা জানানোর, যেটা জানার আপনার কাছ থেকে, এই যে এভাবে একেবারে জনবহুল এলাকার মধ্যে বিমান আছড়ে পড়ল, যেখানে ডাক্তারি পড়ুয়াদের ক্যান্টিন, সেখানে হোস্টেল রয়েছে, এই রকম অভিজ্ঞতাও তো আমাদের কখনো হয়নি। বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা আমরা দেখেছি, আমরা বছর 5 আগে 2010 সালে, যদি আমি ভুল না করি, ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনা দেখেছি। কিন্তু এই রকম ভয়ঙ্করভাবে একেবারে জনবহুল এলাকায় এবং ডাক্তারি পড়ুয়াদের মৃত্যু হতে পারে, এরকমও বলা হচ্ছে। অ্যাকচুয়ালি বিমান যখন টেক অফ করে সেই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আর দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনা যেখানে ঘটেছে তার নিচে প্রচুর জনবসতি ছিল। পাইলট নর্মালি যদি ক্র্যাশ ল্যান্ড করতে হয় আশেপাশে কোনো ফাঁকা জায়গা খোঁজে, কোনো জলাভূমি খোঁজে, কিন্তু এই ক্ষেত্রে দুর্ঘটনার সময় এত কম পেয়েছে যে ওর পক্ষে আর কোনো ফাঁকা জায়গা কিংবা কোনো সেফ ল্যান্ডিং জোন খুঁজে বের করা সম্ভব হয়নি। এবং আহমেদাবাদের মতো এরকমও কি হতে পারে যে বিমানের নিয়ন্ত্রণটাই হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল? সম্ভাবনার কথা বলছি। দেখুন, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে বিমানের নিয়ন্ত্রণ পাইলটের বাইরে, ক্ষমতার বাইরে চলে গেছিল। প্লেন তার নোজ ওপরে ছিল, লেভেল প্লেইং ফিল্ডে, লেভেলে ফ্লাই করছিল, করতে করতে হঠাৎ করে হাইটটা লুজ করে। দেখে আপাতত যেটা মনে হচ্ছে ইঞ্জিনের পাওয়ার ফেলিওর, প্লেন যে লিফট, পাওয়ার নিয়ে লিফট পাই, সেই পাওয়ারে কোথাও খামতি কিংবা শর্টফল হয়ে গেছে, যার জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট এটা এখনই শিওর কিছু না, ইনভেস্টিগেশন চলবে, এখন ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারা যাবে। আমাদের সঙ্গে পাইলট অরিন্দম দত্ত রয়েছেন এই মুহূর্তে। আমি একটু অরিন্দম বাবুর কাছেও যাব। অরিন্দম বাবু, আপনিও বিমান চালক, বিমান চালান। যে ছবি আমরা দেখছি, যে ভয়ঙ্কর ছবি সামনে আসছে, আমার সাম্প্রতিক অতীতে, যেরকম আমি বিভাসবাবুর সাথে কথা বলছিলাম, সাম্প্রতিক অতীতে এরকম ঘটনা মনে পড়ছে না যে এরকমভাবে বিমান পড়ছে এবং জনবহুল এলাকায় পড়ে এইরকম একটা ভয়ানক বিস্ফোরণের ছবি সামনে আসছে। এবং এই জনবহুল এলাকার টেক অফের পরেই বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু এইরকমভাবে এটা একটা বেনজিরের ঘটনা আমার কাছে মনে হচ্ছে। ডেফিনেটলি এটা ভয়ঙ্কর ঘটনা বললেও কম হবে, কেননা একটা এয়ারক্রাফট যখন টেক অফ করলো ইন্ডিয়া থেকে যাবে ইংল্যান্ডে, 787, তার 2 উইং ভর্তি ফিউল, সেটা একটা কোনো জায়গায় ফেললে ছোট বোম না, ভিডিও কার্ড বোমের থেকে খুব একটা কম কিছু নয়। সেই এয়ারক্রাফটটা নিয়ন্ত্রণ হারিয়ে কোনো একটা জায়গায় পড়লো। আপনাকে চিন্তা করতে হবে যে ওই যে ফিউলটা আছে, এভিয়েশন টারবাইন ফিউল, এটা ভীষণ ভোলাটাইল এবং এটা খুব কম টেম্পারেচারে আগুন ধরে নিতে পারে। তো একটা এয়ারক্রাফট যদি কোথাও পড়ে এইভাবে, সেটা বোমের থেকে কম কিছু কাজ করবে না। সো ইটস এ রিয়েলি ডেঞ্জারাস ম্যাটার কি একটা সিভিল এরিয়ার মধ্যে এয়ারক্রাফটটা পড়লো। তার মধ্যে যাত্রী তো অবশ্যই আছে, তার সাথে প্রচুর সিভিলিয়ানও এর মধ্যে এফেক্টেড হবে। আমি এখন জানি না কি হয়েছে না হয়েছে, কজন এর মধ্যে এফেক্টেড, কি ফ্যাটাল হয়েছে, বাট ইটস টোটালি ডিফারেন্ট। তো শুনেই আমি আটকে উঠলাম যে 787 এর মতো একটা অ্যাডভান্স এয়ারক্রাফট, সেটা এইভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত হলো। একদমই, আপনি সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটা আপডেট আসছে, এই মুহূর্তে বিমান দুর্ঘটনায় বড়সড় আপডেট। পাখির ধাক্কা, 2টি ইঞ্জিনেই পাখির ধাক্কায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে, ডিজিসিএ মনে করছে। সৈকতের কাছে যাবো, কি আপডেট আছে সৈকত? সৈকত শোনা যাচ্ছে?
তোমাকে জানাতে চাইবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে এই বিমানের যে বিমানটি উঠছিল AI-171 এই বিমানের দুটি ইঞ্জিনেই কার্যত পাখির ধাক্কা লেগেছে এমনটাই মনে করছে ডিজিসিএ। এবং কি কারণে পাখির ধাক্কা লাগে? পাখি কিন্তু একটি নির্দিষ্ট উচ্চতায় ওড়ে, ফলে স্বাভাবিকভাবেই এই বিমানটি যে উচ্চতায় উঠছিল, বোয়িং বিমানের নোজ এই সময় যে উচ্চতায় থাকার কথা ছিল সেই উচ্চতায় কিন্তু এই বিমানের নোজ ছিল না। অর্থাৎ পাখি কিন্তু খুব সহজেই একেবারে ওই বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ে এবং বিমানের ইঞ্জিন বিকল করে দেয়, এবং যে কারণে কিন্তু সঙ্গে সঙ্গে পাইলট একটি ঝাঁকুনি অনুভব করেন এবং সেই ঝাঁকুনির পরই মিড ডে কল নেন এটিসিতে। কিন্তু ততক্ষণে এটিসির সঙ্গে মিড ডে কল নিলেও কোনো যোগাযোগ করতে পারেননি পাইলট। নিমেষে ওই পাইলট কিন্তু আছড়ে পড়ে ওই বিল্ডিং এর ওপরে, বিজে মেডিকেল কলেজের ওপরে। আবারও আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনাদের জানাবো যে ঠিক বিমানটি যখন উঠতে শুরু করলো তার 5 মিনিট পরেই বিমানের নোজ অর্থাৎ বিমানের যে অগ্রভাগ সেটা যে উচ্চতায় থাকার কথা ছিল, আমি ওই ছবিটিকে একবার চালাতে বলবো, যে ছবিটি ঠিক দুর্ঘটনার মুহূর্তের ছবি, অর্থাৎ বিমানটি যখন উঠছিল, বিমানটি যখন ভেঙে পড়ছিল, ওই মুহূর্তের ছবিটা যদি আমরা এই মুহূর্তে স্ক্রিনে একবার দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন যে বিমানের যে ধরনের বিমানটি যেভাবে ওড়ার কথা ছিল, বিমানটি কিন্তু একটা ফ্ল্যাট। একদমই, অনেক ধন্যবাদ সৈকত। আমি এই জায়গা থেকে অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন পি ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি তার কাছে যাব। স্যার, এই যে বিমানে পাখির ধাক্কা, ইঞ্জিনে পাখির ধাক্কার বিষয়টা, এরকম ঘটনা প্রায়শই হয়ে থাকে, বিষয়টা নিয়ে সমস্যা হয়ে থাকে, এটা কতটা বড়সড় সিরিয়াস বিষয় হয়ে গেল যে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেল? এটাতে এটা লাগিয়ে নি পুরোটাতে। ক্যাপ্টেন ভৌমিক শোনা যাচ্ছে? আমি এই প্রশ্নটা, আমি বোধহয় ক্যাপ্টেন ভৌমিকের শুনতে কিছু সমস্যা হচ্ছে, আমি অরিন্দম বাবুর কাছে প্রশ্ন রাখবো। অরিন্দম বাবু, এটা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা এয়ারপোর্ট থেকে 15 মাইল, মানে 7 নটিক্যাল মাইল। 7 নটিক্যাল মাইল একটা এয়ারক্রাফট টেক অফ করতে করতে হার্ডলি 1000 বা 1500 ফিট অব্দি উঠতে পারে। কেননা তারপরে এটা হলো ইনিশিয়ালি আপনার টেক অফ স্টেজ। একটা এয়ারক্রাফট টেক অফ স্টেজ আর ল্যান্ডিং স্টেজ এই দুটো হলো মেজর, এটা ভাইটাল এরিয়া। তো এই সময় পাইলট ভীষণভাবে অ্যালার্ট থাকে। এই সময় যদি কোনো কিছু মানে গন্ডগোল হয় তখন টোটালি পাইলট ভীষণভাবে অ্যাক্টিভলি ব্যাপারটাকে রিকভার করার চেষ্টা করে। কিন্তু এটা দেখা যাচ্ছে ঘটনাটা ঘটে গেছে, দ্যাট মিনস খুব মেজর কিছু হয়েছে যেটা পাইলটের কন্ট্রোলের বাইরে। কেননা কোনো পাইলটই চাইবে না যে একটা অঘটন ঘটলো বা দুর্ঘটনা ঘটলো সেটা ছেড়ে দিলাম, সে সবসময় চাইবে প্রত্যেক প্যাসেঞ্জারকে সেফলি ল্যান্ড করানোর জন্যে। সো এটা যদি কিছু হয়ে থাকে মানে ভীষণ মারাত্মক ব্যাপার। আমি যে আপনাদের রিপোর্টারের মুখ থেকে শুনলাম বার্ড হিট, 1000-1500 ফিটে বার্ড হতেই পারে, কিন্তু যতক্ষণ না এটা কোনো কনক্লুশনে কেউ আসে, ডিজিসিএ বা ফ্লাইট সেফটি কোনো কিছু দায়িত্ব নিয়ে কিছু বক্তব্য রাখবে, তার আগে কারো কিছু বলাটাও ভীষণভাবে মানে কি বলবো, ইটস নট এট অল গুড। একদমই। আমি এই জায়গা থেকেই বিয়রবাবু আপনার কাছে আসব। এই পাখি কতটা বিপজ্জনক এয়ারক্রাফটের ক্ষেত্রে, কতটা বিপজ্জনক এই ধরনের বিমানের ক্ষেত্রে? কারণ ঘটনা আগেও আমরা দেখেছি, কিন্তু এইরকম মারাত্মক ঘটনা পাখির জন্য এটাও তো বেনজির নয় কি? বার্ড হিট কিংবা পাখির ধাক্কায় বিমানে দুর্ঘটনা ঘটা এটা খুব কমন একটা কারণ। মানে যে কোনো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে গেলে যে সমস্ত থ্রেটগুলো আমরা ফেস করে থাকি তার মধ্যে বার্ড হিট একটা। সেই জন্য কি করা হয়, এয়ারপোর্টের আশেপাশে কোনো পাখি যাতে না ওড়ে, কিংবা এয়ারপোর্টের ভেতরেও আপনারা দেখবেন পাখি উড়িয়ে দেওয়ার জন্য, পাখি তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাজেটস, বিভিন্ন ধরনের মেকানিজম ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে যেটা যদি ডিজিসিএ মনে করে থাকে যে বার্ড হিট হয়েছে এবং দুটো ইঞ্জিনে একসঙ্গে বার্ড হিট হয়েছে, এই প্রবাবিলিটি খুব কম। কিন্তু যদি সত্যি হয়েও থাকে তাহলে বুঝতে হবে কোনো হয়তো এক ঝাঁক পাখির মধ্যে প্লেনটা ঢুকে পড়েছিল। একটা পাখিতে তো দুটো ইঞ্জিনে বার্ড হিট হতে পারে না, এক ঝাঁক পাখি হতে হবে। এবং এরপর থেকে হয়তো আমাদের সমস্ত এয়ারপোর্টের আশেপাশে যাতে পাখি না ওড়ে বা পাখির সংখ্যা যাতে কম হয় সেদিকে নজর দেওয়া দরকার, এবং হয়তো সে ধরনের কোনো কারেক্টিভ মেজার্স নেওয়া হতে পারে। আমি আরেকটা বিষয় আসবো, ক্যাপ্টেন ভৌমিককে পেয়ে গেছি, আমি ক্যাপ্টেন ভৌমিকের কাছে আসবো। ক্যাপ্টেন ভৌমিক,
একটা বিষয় আমি অন্তত এই 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 যে একের পর এক যদি দুর্ঘটনা ঘটে, বোয়িং নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং পরপর আফটার কোভিড যতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে বোয়িং নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বোয়িং যে ড্রিম লাইনার 787 এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কতটা সিরিয়াস কনসার্ন? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কতটা সিরিয়াস কনসার্ন? কি বলবো? ক্যাপ্টেন ভৌমিক কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, ক্যাপ্টেন ভৌমিক আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি এই প্রশ্নটা অরিন্দম বাবুর কাছে নিয়ে যাবো, কারণ অরিন্দম বাবু এখনও তিনি কর্মরত রয়েছেন এবং অবভিয়াসলি বোয়িং এই যাতায়াত করতে হয় তাকে, উড়ান নিতে হয় তাকে। অরিন্দম বাবু, আমি বেসিক্যালি এয়ারবাস ফ্লাই করি, এয়ারবাস 320 321, কিন্তু বোয়িং এর একটা কনসার্ন হয়েছে 737 800 সিরিজ বা 900 সিরিজে কিছু কিছু প্রবলেম এসেছিল, সেটা এক সময় ভীষণ কনসার্ন হয়ে দাঁড়িয়েছিল এভিয়েশনের ক্ষেত্রে। বাট 787 কিন্তু যথেষ্ট মডার্ন এয়ারক্রাফট। হ্যাঁ, বোয়িং এর কোনো এয়ারক্রাফটে কেন প্রত্যেক দিন R&D হতে থাকে এয়ারক্রাফট নিয়ে, তো একটা মাঝখানে এসেছিল, একটা প্রবলেম হয়েছিল। দ্যাট নট মিনস বোয়িং কোম্পানি ওটার জন্য খুবই মারাত্মক কিছু ব্যাপার, তো যেটাই হয়ে থাকে সেটা আস্তে আস্তে রেকটিফাই হতে থাকে, বাট ইট টেকস লিটল টাইম। বাট 787 টোটালি মডার্ন এয়ারক্রাফট এবং চিন্তারই বাইরে যে এরকম একটা এয়ারক্রাফট, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট এয়ারক্রাফট যে এত বড় একটা ডিজাস্টারের মধ্যে পড়লো। হ্যাঁ, বাট এরকম চিন্তার কোনো ব্যাপার নেই যে আমি এয়ারবাস ফ্লাই করি বলে আমি সেফ আছি, বোয়িং যারা ফ্লাই করে বলে তারা আনসেফ, নট অ্যাট অল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কনসার্ন আসে, তারা যখন কোম্পানি জানতে পারে সেটাকে ওরা রেকটিফাই করে নেয়। তো এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই যে বোয়িং কিছু এসছে বলেই বোয়িং কোম্পানি খারাপ, এটা আমি মানতে পারলাম না। আচ্ছা, আমি এই জায়গা থেকে আচ্ছা একটা ইনফরমেশন সামনে আসছে যে MBBS পড়ুয়ারা, যে কথা বলছিলাম যে পড়ুয়াদের হোস্টেলে গিয়ে ওই প্লেন আছড়ে পড়ে, পড়ুয়াদের মৃত্যু হয়েছে এমনটাই DGCA এর তরফেও জানানো হলো। কতজনের মৃত্যু হয়েছে? কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে খবর আসছে। নির্দিষ্ট সংখ্যাটা কত সেটা আমরা অবশ্যই আপনাদের দেব। আমি এই জায়গা থেকেই বিভাসবাবুর কাছে আবার চলে যাব। স্যার, এই যে বোয়িংয়ের কথা বলা হলো, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সেও বোয়িংয়ের ব্যবহার করা হয়, তার সাথে পার্টনারশিপ রয়েছে, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, যদি দুর্ঘটনার হিস্ট্রি দেখেন, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স সব থেকে বেশি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, পরে ওরা মার্চ করে যায়। কিন্তু এরা বিশেষ করে আচ্ছা, অমিত শাহ রওনা দিয়েছেন ইতিমধ্যে আহমেদাবাদের উদ্দেশ্যে, সেই খবরও আমাদের কাছে আসছে। আমি যে প্রশ্ন করছিলাম বিভাসবাবু, এর মধ্যে কি আমরা কোনো যোগসূত্র খুঁজে পাই যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, বোয়িং, অমিত শাহ রওনা দিচ্ছেন সেই ছবি দেখতে দেখতে বিভাসবাবু আপনার কাছে আসবো। না, দেখুন, এয়ারলাইন্স কিংবা এয়ার ইন্ডিয়া মার্জের সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক আছে বলে আমার তো মনে হয় না। বেসিক্যালি আমি প্রশ্ন হচ্ছে বারবার কেন এয়ার ইন্ডিয়া হবে? ভারতবর্ষে যে এয়ারলাইন্স গুলো ফ্লাই করে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্লেন এবং বেশি শটই তো এয়ার ইন্ডিয়া মারে। সুতরাং এইভাবে শুধু অ্যাক্সিডেন্ট কাউন্ট করলে হবে না। প্রত্যেকটা ফ্লাইং কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইয়েতে বিজনেসে তার একটা রিস্ক অ্যাপেটাইট থাকে, এবং সেক্ষেত্রে আমার তো মনে হয় না এটা খুব একটা বেশি মনে হচ্ছে আপনার যে এয়ার ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর সঙ্গে মানে এইভাবে কোনো একটা অর্গানাইজেশনের সঙ্গে এটাকে কানেক্ট করার মনে হয় না ঠিক হবে। আচ্ছা, আমি এই প্রশ্নটা, যে প্রশ্নটা আমি অরিন্দমবাবুকে করেছিলাম, আমি ক্যাপ্টেন পি ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা যায় কি না আবারও দেখি, যদি ক্যাপ্টেন ভৌমিক আমার কথা শুনতে পেয়ে থাকেন। ক্যাপ্টেন ভৌমিক, গত 2024 থেকে বোয়িং নিয়ে প্রশ্ন উঠছে। বোয়িংয়ের হুইসেল ব্লোয়ার, তারা যখন বোয়িংয়ের দুর্নীতির বিষয়ে সামনে আসছেন, তাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। এই যে ঘটনা ঘটলো, এটাও বোয়িং, প্রশ্ন কি উঠবে না? আচ্ছা ক্যাপ্টেন ভৌমিক, আমি তার আগে আপনার প্রশ্নের উত্তর শোনার আগে বলে দিই, যাত্রীরা কেউ বেঁচে নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মান্তিক খবর এই মুহূর্তে দিতে হচ্ছে। 242 জন যাত্রীরই মৃত্যু হয়েছে, কেউ বেঁচে নেই এমন তথ্য সামনে আসছে। আর কেউ বেঁচে নেই, বেঁচে থাকার আশা শেষ, আর কেউ বেঁচে নেই। 242 জন যাত্রীর মৃত্যু হয়েছে, এর সঙ্গে MBBS পড়ুয়াদেরও মৃত্যু হয়েছে। সংখ্যাটা কমপক্ষে 5, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, সেই খবর আপনাদের দেবো। তবে এই মুহূর্তে বিমানের পাইলট, ক্রু, যাত্রী কেউ বেঁচে নেই।
ক্যাপ্টেন ভৌমিক, যে প্রশ্ন করেছিলাম আপনাকে। হ্যাঁ, আপনার প্রশ্নটা সঙ্গতই আপনাদের মিডিয়া রিপোর্টের অ্যাঙ্গেল থেকে, কারণ অনেক দিন ধরেই মিডিয়া বিভিন্ন রিপোর্ট আসছে রিলেটেড টু বোয়িং টেকনিক্যাল ইস্যুস অ্যান্ড অল, বাট পার্টিকুলারলি এই ক্র্যাশটা বা অ্যাক্সিডেন্ট যেটা হলো সেটা এক্স্যাক্টলি ওই ইস্যু রিলেটেড কি না আদৌ there is no guarantee or possibilities, but যা ভিডিওস অ্যান্ড ইনিশিয়াল photographs, videos and information আমরা দেখতে পাচ্ছি, it's generally situation is such like an post airborne like take-off-এর পরই immediately crash হয়েছে. So it's purely sometimes you will find post investigation might be aircraft performance is absolutely fine, but due to sudden bulk of ফ্লুক অফ বার্ড নাম্বারস, কারণ কি আহমেদাবাদ এয়ারপোর্টে অনেক সময় বার্ড অ্যাক্টিভিটি আছে বলে নটাম রিপোর্ট করে এটিসিরা। যদি দেখা যায় সেই বার্ড অ্যাক্টিভিটির কারণে বোথ ইঞ্জিন গট ফেলিয়ার, মেজর ফেলিয়ার্স লাইক দের ইজ নো পাওয়ার জেনারেশন অ্যাট অল, তো তাহলে পাইলটের কাছে তো স্কিল অ্যাভেলেবেল নেই টু গেইন অল্টিটিউড অর গেইন স্পিড, বিকজ উই হ্যাভ নোটিস কি এয়ারক্রাফট হ্যাজ ফলেন ডাউন অ্যারাউন্ড 600-700 ফিট ম্যাক্সিমাম হ্যাজ বিন ক্লাইম্বড। সো এয়ারক্রাফটে তো না অল্টিটিউড আছে না ভ্যালোসিটি আছে যে সেভ করার জন্যে, বাট অলদো এটা যদি কোনো পাশে রিভার থাকতো, যা কিছুদিন আগে হাডসন রিভারে যে ক্র্যাশ হয়েছিল 320-কে কথা আপনার বলছিলেন, সো দ্যাট জেন্টলম্যান দ্যার আদার পাইলট ইন ইউএসএ দে গট অপরচুনিটি টু ল্যান্ড ইন ওয়াটার অ্যাকচুয়ালি। তো এখানে তো ম্যান অ্যান্ড মেটেরিয়ালস লাইক সিটি সাইডে গিয়ে এয়ারক্রাফট ল্যান্ড করেছে, তো অবভিয়াসলি it has almost 30-40 tons fuel on board. It's like a bomb on board. So like it's my apology, it's supposed to be like bomb kind of a mission in air, fuel everywhere, 30-40 ton fuel, because aircraft destination was in London, so and heavy loaded aircraft, তো সেই এয়ারক্রাফটটা যেখানেই পড়বে এখানে মানে বিল্ডিং বগেরা থাকে, it has to be going to explode only, so there's a very minimum chance to survive of anyone agar really কোনো চান্স থাকে তো বাঁচার, otherwise chances of death of everyone is very much possible. So fact is the matter is all pilot always, because their life also involved, they are trained for that, they'll always try to save missions, passenger life, aircraft as best as possible, because nobody intend to die themselves itself. So amar kache it would be too early to talk about aircraft Boeing related manufacturing issues, karon ki any malfunction manufacturing issues hole seta to take off roleo hote parto, but since we have a lot of technical area to do safeguard of aircraft, so amar kache mone hoy na it would be too much early to comment on it related to Boeing manufacturing defect or something, because 787 is very latest aircraft and technologically very advanced aircraft in big machines category of international aircraft, so it will be too early to comment on that actually. আমি এই জায়গা থেকে একটু অরিন্দমবাবুর কাছে, অরিন্দমবাবু এই যে পাখির কথা বলা হচ্ছে, ক্যাপ্টেন ভৌমিক যেরকম বলছিলেন যে এই আহমেদাবাদ এয়ারপোর্টে এই বার্ড অ্যাক্টিভিটিস প্রচুর থাকে, মানে তাহলে কি কোনো একটা, যদিও এখনো পর্যন্ত পুরোটাই অ্যাজাম্পশন, এমন কোনো আনইউজুয়াল পরিস্থিতি কি তৈরি হতে পারে যাতে বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে? কথা শুনছিলাম, আমরা যখন আহমেদাবাদে ফ্লাই করি একটা বার্ড অ্যাক্টিভিটি আমাদের কাছে একটা ভীষণ বেদনাদায়ক, মাঝে মাঝেই এটিসি থেকে আমাদের কনফার্ম করা হয়, সো আমরা আইদার ডিলে করি, অনেক সময় হয়েছে আমিও করেছি বার্ড অ্যাক্টিভিটির জন্য আমি ল্যান্ড করতে পারিনি, আমি এয়ারবাস 320 নিয়ে গো রাউন্ড করেছি আহমেদাবাদ এরিয়া। আমি একটু টেকনিক্যালিটিসটা বুঝতে চাইছি, এই বার্ড অ্যাক্টিভিটি কি আমরা মেজার করতে পারি, মেজার করে তারপরে ফ্লাইট অপারেট করি? বেসিক্যালি এটা হলো ওদের ওয়ার্ল্ড, স্কাই ইজ টোটালি ইটস আ বার্ডস ওয়ার্ল্ড, আমরা সেখানে যাচ্ছি গিয়ে রাজত্ব করার জন্য, সো ওদেরকে আমাদের প্রেফারেন্স দিতে হবে, যেখানে আমরা কি করতে পারি, আমরা ওদের সরাতে পারি, কিছু ক্র্যাকার্স জ্বালিয়ে তাদের ডাইভার্ট করতে পারি, বা এরিয়ার বাইরে যেসব রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টগুলোকে আমরা কম করতে পারি, যেগুলো আমরা বাংলায় বর্জ্য বলি সেগুলোকে সেখান থেকে সরাতে পারি যাতে বার্ড অ্যাক্টিভিটি না হয়, কিন্তু বার্ড আসবে না এটা আমরা কিন্তু বন্ধ করতে পারি না, প্রথমেই মাথায় রাখতে হবে তাদের ওয়ার্ল্ডে আমরা যাচ্ছি আমাদের কাজ করতে, সো আমরা সেটাকে
আস্তে করে সাইড করে কতটা কি এগোনো যায় সেইভাবে এগোতে পারি, তাদের ভয় দেখিয়ে বা সেগুলো কি বা কম করা যায়। কিন্তু হ্যাঁ, এটা ইটস আ বিগ কনসার্ন। আহমেদাবাদ এরিয়ায় বার্ড অ্যাক্টিভিটি ভীষণ একটা বড় ব্যাপার। আমি এটা ক্যাপ্টেন পার্থ ভৌমিকের সাথে একমত। এই জায়গা দাঁড়িয়ে আমি একটু বিভাসবাবুর কাছে আসবো। যে ছবি আমরা দেখছি নিঃসন্দেহে মানে যেরকম বলা হচ্ছে যে আর কেউ বেঁচে নেই, 242 জনের মৃত্যু হয়েছে, এবং যেরকম ক্যাপ্টেন ভৌমিক বলছিলেন যে ওটা একটা মানে বারুদের স্তূপের মতো, যেভাবে আমরা ছবি দেখলাম দূর থেকে, একটা মোবাইল ক্যামেরায় ছবি যেটা আমরা শুরুতে দেখাচ্ছিলাম, যে পড়ার সঙ্গে সঙ্গেই যে মাত্রায় বিস্ফোরণ, তাতে তো এটা মোটামুটি আঁচ করা যায় যে নিচে যারা ছিলেন, যেখানে পড়েছেন, বিস্তীর্ণ এলাকার অবস্থা বেশ খারাপ। বিহারবাবু শোনা যাচ্ছে? না, বিহারবাবুর সাথে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি 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 এই জায়গা থেকেই আমি ক্যাপ্টেন ভৌমিকের কাছে একই প্রশ্ন রাখবো। ক্যাপ্টেন ভৌমিক, ইয়েস, গো হেড। যেভাবে প্লেন ক্র্যাশ করেছে এবং যে ভয়ঙ্কর বিস্ফোরণের ছবি আমরা দেখলাম, মানে নিচে যখন আছড়ে পড়েছে, তার মানে তো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ারই সম্ভাবনা। Yes, it's pretty obvious কারণ কি ওখানটায় যেটা আমি বলছিলাম, the flight destination was London Gatwick Airport. That means quite a long route, so at least 30 to 35 ton fuel তো হবেই minimum aircraft. I don't never flown that aircraft, I don't know exact fuel capacity, so anyhow at least 30 ton fuel হবে। তো 30 ton fuel মানে 3000 kg fuel. Just imagine, aircraft is a pressurized cabin aircraft. It itself like going to explode, like you see, and both engine at least having a is called exhaust gas temperature during takeoff power. So each engine at least have a temperature of 1100 degree at least 1000 degrees Celsius during takeoff. So that means you are like almost like explosion stuff on air, and normal phenomenon only. So if it is fall down in এখানে কোথাও যদি কেউ বাড়িঘর বা বিল্ডিং বা কোনো ফ্ল্যাটের উপর পড়ে, তো it will behave like a missile. I mean, I must say, tell you, like because এতগুলো fuel এরপর both engine temperatures already build up more than 1000 degrees Celsius, so damage to hobby. I pray God there should not be too much human life loss on, as a citizen, but you cannot handle anything, it can fall because aircraft to out of control hoye gechilo, to now you don't know where it is going to fall down. But this is what unfortunate event has happened, so not expected at all, but has happened. একদম। এবং যে ছবি আমরা বারবার দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, যেরকম ক্যাপ্টেন ভৌমিক বা অরিন্দমবাবু বলছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এইভাবে প্লেন আছড়ে পড়েছে মেডিকেল কলেজ ক্যাম্পাসে, যেখানে ডাক্তারি পড়ুয়ারা ছিলেন, এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণে প্লেনের কোনো যাত্রী বেঁচে তো নেই, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে তো নেই, এমনকি ডাক্তারি পড়ুয়া তাদেরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।